দিয়েছো? ওরে বাবারে, ও রেসপন্স করছে। বাবালে আজকে কি ড্রেস দিয়েছো? ওরে বাবারে কি আছে, কি ড্রেস দিয়েছো তুমি? হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমারও দিনটা কেমন কাটছে সে তো তোমরা ব্লগ দেখেই বুঝতে পারছো। তাই আজকে খুব সকালে ব্লগ আরম্ভ করতে পারিনি ঠিক কথাই, তবুও কিছুটা বেলার দিকে বলা যায় ব্লগ আরম্ভ করেছি। আর এই যে আমার ছানা পোনাদের নিয়েই চলছে কাজ কারবার। আমার জলিবাবুকে একটা বল কিনে দিয়েছে আমার ছোদ্দা, সেই বল নিয়েই ও এখন সারা দিন ব্যস্ত। কাল কিনে দিয়েছে, কাল থেকেই ওর বল খেলা চলছে। আর এই যে এখানে আছে আমার সুন্দরী মা রয়েছে, আর এই সুন্দরী মা দেখো, ও সর্বদাই নিজের নিয়েই ব্যস্ত। কার কি হলো ওর কোনো দিকপাত নেই। ওর ছেলে আছে, এই যে ঘেটু দিয়েছে ছেলে, ও ছেলেকে নিয়ে ব্যস্ত। আর টিয়া পাখির তো ডানা ভাঙা, লেজ ভাঙা, টিয়া পাখির অবস্থা খুবই খারাপ। আর এখন ঘেটু স্কুলে যাচ্ছে, প্রায় 10:30টার কাছাকাছি বাজছে। বুঝতেই পারছো তার মানে কত দেরিতে ব্লগ আরম্ভ করেছি। তো এইভাবেই চলছে, এখন সারাটা দিন চলছে। আর কালকে তো বাড়ি চলে যাব, তাই গোছগাছ তো আছেই, সেগুলোও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এখনো পর্যন্ত গোছানো আরম্ভই করতে পারিনি, টুকিটাকিগুলো গুছিয়েছি। আর বেবি সংক্রান্ত ব্লগ মানে তো বেবিদেরই সব কিছু, এখন আমার নিজের বলতে কিছুই নেই। বাবু, তোমার চান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছো, এখন কি করছো তুমি? কি করছো? ভাতু খাবে? ভাতু খাবে? বলো ভাতু খাবে? ভাতু খাবে? দাঁড়াও, ডাল হচ্ছে, ডাল আলু ভাতে মাছ ভাজা দিয়ে ভাতু খেয়ে নেবে তুমি। আর এখানে আমার সুন্দরী মা কি করছে দেখো। উলি বাবালি আজকে কি ড্রেস দিয়েছো? ওরে বাবারি কি আছে, কি ড্রেস দিয়েছো তুমি? কি ড্রেস দিয়েছো? উলি বাবা, তোমার ছেলে কই? দেখো ছেলেকে পাশে নিয়েছে। আর টিয়া পাখির তো পুরো দানা ফানা সব একদম ছিঁড়ে খুঁড়ে একসা কাণ্ড। কি ড্রেস দিয়েছো আজকে? হাঁচি হচ্ছে কেন? তোমায় তো সর্দির ওষুধ দিলাম, আবার কেন হাঁচি হচ্ছে? কি করছো, কি করছো তুমি? দেখো দুজনেই এখন চান করায়নি, গা মুছিয়ে পুরো ফ্রেশ করে দিয়েছি। এবার এরা ভাতু খাবে। ভাতু খাবে জলিবাবু। দেখো জলিবাবু দেখাচ্ছে। সুন্দরী, ও সুন্দরী, ওটা মুখে দেয় না, মুখে দেয় না বাবু, ওটা মুখে দিতে নেই, মুখে দেবে না, তুমি খেলা করো। দেখো কি সুন্দর এরা খেলা করছে। দুষ্টু হয়েছে, উল্টানো পাল্টানো সব সময়, খালি মানে কোথায় ফাঁক আছে সেই ফাঁক দিয়ে চলে যাবে। সর্বদাই খুঁজছে কোন বালিশের মাঝখানে ফাঁক আছে, সেখান দিয়ে ও চলে যাবে। ওলে বাবালি, কি করছো তুমি? কি করছো? কি খাচ্ছো? আমায় একটু দাও। কি খাচ্ছো তুমি? দাও আমায় একটু। ব্যাগ দেখে এসছো মামির সঙ্গে গিয়ে? কটা ব্যাগ দেখেছো? এরা ড্রেস করে আবার ঘুরতে গেছিল। সুন্দরী, তুমি কটা ব্যাগ দেখেছো বলো তো? কটা ব্যাগ দেখেছো? ভেউ দেখেছো? ভেউ? বুঝতে পারছো হাওড়া স্টেশন না শিয়ালদা স্টেশন, কোনটা বলবে তোমরা? দেখো ট্রলি ব্যাগ থেকে শুরু করে এটা সেটা করে এতগুলো লাগেজ তো হয়েইছে, মানে প্যাম্পার্সের তো বস্তা বস্তা, সে আর বলার কথা না। এগুলো সমস্ত কিছু বেবিদের। আর এখানেও আমার রয়েছে দেখো এগুলো আছে, এখনো কম্বল টম্বল বাকি আছে, সেগুলো কাল সকালে যাবার মুহূর্তে সেগুলো প্যাকিং হবে। আর এই জল 1 বোতল বেড়েছিল, মানে 5 লিটারের যে ব্যারেলগুলো, এটা নিয়ে চলে যাব, কারণ কবে আসবো তার ঠিক নেই, এটা এক্সপায়ারি হয়ে যেতে পারে, তাই এটাও নিয়ে যাব। মোটামুটি গুছিয়েছি। আর কালকে যাব, তো যাবার জন্য একটা শাড়ি পরবো। শাড়িটা কোথায় রাখলাম যেন? এই শাড়িটা পরে যাব, কারণ এখানে শাড়িটা পরেছিল, এটাকে নিয়ে চলে যাব, আবার লাগেজ বাড়বে, সেই জন্য আমি ভাবলাম এটাতে পরেই চলে যাই, তাহলে লাগেজটা অন্তত কিছুটা কম হবে। তো চলো বন্ধুরা, নিচেই যাব। এবার এখন
অনেকটাই মানে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করব, আর নিচে আরও কিছু কাজ আছে সেগুলো করব। আর কাল তো বাড়ি চলে যাব, সেই জন্য কি আর করব, অনেক দিন রইলাম, মনটাও খারাপ লাগছে, কিছু করার নেই। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে।